চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। সেখানকার শীত পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। কথা বলবো তার সাথে। সেলিম, টানা 7 দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। আজ শীত কেমন অনুভূত হচ্ছে আর জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে? এছাড়া চলমান এই শৈত্যপ্রবাহ উৎপাদিত ফসলের উপর কোনো বিরূপ প্রভাব ফেলছে কিনা, সব মিলিয়ে জানাবেন। সাথী, আসলে পৌষের শুরু থেকেই এই প্রায় শেষ পর্যন্ত এসে শীতের যে দাপট সেটি কিন্তু অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, কখনো মাঝারি কখনো মৃদু। আজ সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 9টায় সেটি আরও কমে দাঁড়িয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 88%। আপনি সেটি এই তাপমাত্রা দেখে বুঝতে পাচ্ছেন সাথী যে চুয়াডাঙ্গার যে শীত যে জেঁকে বসেছে, এই কারণে কিন্তু যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা অসহায় দিনমজুর, বিশেষ করে আমরা সকাল থেকেই কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত গিয়ে দেখেছি, সেখানে বিশেষ করে ভ্যান চালক, যারা ইজি বাইক চালক রয়েছে, যারা দিনমজুর অন্যের জমিতে আসলে বর্গা খাটে, তাদের যে জীবনযাপন সেটা কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছে। কারণ তারা কাজে যেতে পারছে না, যদিও কাজে যাচ্ছে কিন্তু প্রচণ্ড শীতে তাদের কিন্তু ফিরে আসতে হচ্ছে। এ কারণে কিন্তু তাদের কিন্তু অনেক সময় অনাহারেও কিন্তু থাকতে হচ্ছে এবং জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমরা মাঠে দেখেছি এখন কিন্তু আলুর যে চাষ হয়েছে সেখানে কিন্তু এই ঘন কুয়াশায় কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু যে বড় মৌসুম যে বীজতলা সেটাও কিন্তু এই শীতের কুয়াশার কারণে কিন্তু নষ্ট হওয়ার শঙ্কা কিন্তু দেখা দিয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার 4টি উপজেলায় এখন পর্যন্ত প্রায় 18,000 শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় 16,000 কম্বল বিতরণ করা হয়েছে এবং নগদ 18 লক্ষ টাকার কিন্তু 18 লক্ষ টাকা এসেছে এবং সেই টাকা দিয়ে শীতার্ত মানুষের মাঝে কিন্তু শীতবস্ত্র বিতরণ সেটি কিন্তু আসলে অব্যাহত রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি বিভিন্ন এনজিও, বিভিন্ন দাতা সংস্থা এবং গতকালকে আমরা দেখেছি যে বিজিবি কিন্তু শীতবস্ত্র বিতরণ করেছে। আপনি জানেন চুয়াডাঙ্গা কিন্তু একটি সীমান্তবর্তী এলাকা এবং সীমান্তবর্তী এলাকায় কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু বসবাস করে, তাদের জন্য কিন্তু শীত বস্ত্র তারা বিতরণ করছে। এছাড়া আমরা কিন্তু যেটা দেখেছি সাথী, আরেকটা বিষয় যদি আপনাকে একটু জানিয়ে রাখি, চুয়াডাঙ্গা কিন্তু শীতপ্রবণ এলাকা এবং যখন গরম তখন প্রচণ্ড গরম, শীত যখন প্রচণ্ড শীত। কিন্তু অন্যান্য জেলার মতো কিন্তু এখানে যে পরিমাণে শীত বস্ত্র সরকারিভাবে বরাদ্দ দেওয়ার কথা, সেই শীত বস্ত্র কিন্তু এখানে বরাদ্দ দেওয়া হয় না। অন্যান্য জেলার মতোই কিন্তু এখানে শীতার্ত মানুষের শীত বস্ত্র বিতরণ করা হয়। এই কারণে কিন্তু সাধারণ অসহায় মানুষ কিন্তু তারা ঠিকভাবে এই শীত বস্ত্রগুলো পায় না, কারণেই কিন্তু তাদের কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো যেটি জানানো হয়েছে, ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় তারা কিন্তু আরো চিঠি প্রেরণ করেছে এবং শীত বস্ত্র চেয়ে কিন্তু তাদের কাছে কিন্তু আবেদন করা হয়েছে। আমরা আবহাওয়া অফিসের এখানে যিনি কর্মকর্তা রয়েছে জামিনুর রহমান, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে রাত এবং দিনের যে তাপমাত্রার যে পার্থক্য থাকার কথা, সেই পার্থক্য খুব কম থাকার কারণে শীত কিন্তু বেশি অনুভূত হচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকে থেকে কিন্তু সকাল থেকে সূর্যের দেখা মিলেছে এবং এই সূর্যের দেখা মিললেও সূর্যের যে উত্তাপ সেটি কিন্তু নেই, কারণ উত্তরের যে হিম বাতাস, শীতল বাতাসের কারণে মানুষের জনজীবন বেশ ব্যাহত হচ্ছে। আরেকটি বিষয়, এই যেহেতু কুয়াশা, ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশা না থাকার কারণে এখন কিন্তু শীতের যে তীব্রতা সেটি বাড়বে এবং সামনের দিনগুলোতে শীতের যে দাপট রয়েছে সেটি অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। তো সাথী, এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, ধন্যবাদ আপনাকে।